মাত্র আর 10 দিন, উচ্চ মাধ্যমিকের জন্য রয়েছে 10 দিন। এই 10 দিন তোমাদের ছাত্র জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ 10 দিন। এই 10 দিন তোমাদের আগামী জীবন ডিসাইড করবে তুমি ভবিষ্যতে কি করবে। আর এই 10 দিনে তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ পড়াশোনা করতে চলেছো। সারা বছর পড়াশোনা করনি, এতদিন পর্যন্ত পড়াশোনা করনি, এখন ভাবছো যে কি করব, উচ্চ মাধ্যমিকে তো পাশ করতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমার আগামী জীবনের দরজা খুলে যাবে। কারণ কি, উচ্চ মাধ্যমিক পাশের ফলে তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য এলিজিবল হয়ে যাবে। সুতরাং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এবং এই 10 দিনে কি করলে তুমি উচ্চ মাধ্যমিকে ভালো স্কোর করতে পারবে, তুমি যদি এখনও পড়াশোনা শুরু করো, কিভাবে এই 10 দিনে তুমি উচ্চ মাধ্যমিকে ভালো স্কোর করতে পারবে, সেই আলোচনায় আজকে করব। ভিডিওটি শেষ অবধি দেখো, মন দিয়ে দেখো, বিনা স্কিপ করে দেখো। আর ভিডিওটি তোমার জন্যই। আমি উজ্জ্বল, তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। এই 10 দিনে পড়াশোনা করার জন্য কিন্তু তোমাকে কিছু নির্দিষ্ট পদ্ধতি ফলো করতে হবে। আর সেই পদ্ধতিগুলি আজকে আমি তোমাদের বলে দেবো। এই সময় তোমাকে কিন্তু পড়াশোনার টাইম বাড়াইতে হবে। বলতে গেলে তোমাকে 8 থেকে 10 ঘন্টা দিতেই হবে। আর এই সময় যদি তুমি এই 8 থেকে 10 ঘন্টা না দাও, তোমার কিন্তু খুব বিপদ হবে। তোমাকে পড়াশোনা করতেই হবে এবং তুমি করবাই। এবার পদ্ধতিগুলি কি? প্রথম পদ্ধতি হচ্ছে সিলেবাস। তোমার পরীক্ষার জন্য কিন্তু তোমার সিলেবাস জানাটা খুবই জরুরি, যে তোমার পরীক্ষায় কি কি আছে এবং তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। কিন্তু 10 দিনে তো তোমার সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়, অসম্ভব। এর জন্য তোমাকে সিলেবাসটা কমাইতে হবে। এবার সিলেবাসটা কমাবা কি করে? সবসময় মনে রাখবা, তোমার 70% প্রশ্ন তোমার 30% সিলেবাসের থেকে আসে। এই 30% সিলেবাস খুঁজতে হবে। তাহলে সিলেবাস তোমার কমে গেল, তোমাকে কটুক পড়তে হবে 30%। এটা খুঁজবা কি করে, এটা আমি লাস্টে বলছি। দ্বিতীয়, এর সাথেই রিলেটেড টপিক ফাইন্ড আউট। দেখো, পরীক্ষায় কিছু কিছু এমন টপিক রয়েছে যেখান থেকে প্রশ্ন দিবেই দিবে, 100% দিবে। সেই টপিকগুলো তোমাকে ফাইন্ড করতে হবে। যেমন ইতিহাসের কথা বলছি, দেখ, তোমার 40 নাম্বার থাকে তোমার শর্টে আর 40 নাম্বার থাকে তোমার ব্রডে। এই যে ব্রডের যে 40 নাম্বার, এই 40 নাম্বার ফাইন্ড করা খুবই সোজা। কারণ কি, এগুলা হচ্ছে পিওয়াইকিউ থেকে আসে। সুতরাং তোমাকে এই 40 নাম্বার ইতিহাস যারা যারা আছে তোমাকে আগে কমপ্লিট করাইতে হবে। আর এই জন্য তোমার কোথাও যাইতে হবে না, আমাদের চ্যানেলে যাও, দেখো টপিকগুলো করে দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট টপিক, এবং আরও টপিক আসবে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। 3 নাম্বার, তোমার টাইম টেবিল। তোমাকে টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করে করতে হবে। তোমার সাবজেক্ট কয়টা? 5টা। হাতে কত আছে? 10 দিন। এছাড়াও তোমার আরও দিন আছে, পরীক্ষার গ্যাপ আছে, আমি ওটা ধরছি না, আমি তোমার এটা ধরছি। 10 দিন আছে। প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে 2 দিন করে করতে হবে। 2 দিনে তোমাকে পড়তে হবে, প্লাস তোমাকে রিভিশন দিতে হবে। সুতরাং এইভাবে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। 3 নাম্বার, এর সাথেই যুক্ত রিভিশন। পড়াটা যত গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ রিভিশন। রিভিশন না দিলে তুমি ভুলে যাবা। কিন্তু এই সময় কিন্তু তোমাকে এইভাবে করলে চলবে না, যে আজকে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, পরীক্ষার 3 দিন আগে রিভিশন দেবো, সব ভুলে যাবা। তোমাকে ডেলি বেস রিভিশন করতে হবে। প্রতিদিনকার পড়া প্রতিদিন রিভিশন করতে হবে। সকালে যেটা পড়বা সেটা বিকালে রিভিশন করবা, আজকে রাত্রে যেটা পড়বা কালকে সকালে রিভিশন করবা। এরকম করে তোমাকে প্রতিদিন রিভিশন করতে হবে। তোমাকে ডবল খাটতে হবে। একটা বাচ্চা যে প্রথম থেকে খাটতেছে, সে এখন যা পরিশ্রম করবে তার থেকে তোমাকে ডবল করতে হবে। 5 নাম্বার থাকবে প্র্যাকটিস। তোমাকে প্র্যাকটিস কিন্তু করতেই হবে। দেখো, বড় প্রশ্ন যেমন আছে সেখানে তোমার লিখতে হবে, হাতকে তোমার চালু রাখতেই হবে। তোমাকে কমসে কম প্রতিদিন একটা করে প্রশ্ন অন্তত তোমাকে লিখতেই হবে, তোমার হাতটাকে চালু রাখতেই হবে। ইতিহাসের বড় প্রশ্ন তোমাকে 5টা লিখতে হবে, 8-এ। ওই 8টা লিখতেই যদি তুমি সময় নষ্ট করে দাও, তাহলে বাকি 40 তুমি শর্ট কোশ্চেন কিভাবে অ্যাটেন্ড করবা? এবং লাস্ট কি, সেলফ কনফিডেন্স। এইটা তোমাকে সবসময় হাই রাখতেই হবে, যে ভাবতে হবে হ্যাঁ আমি পারবো, কইরে দেখাবো। এতদিন যে বলছিল তুই কিচ্ছু পারবি না, জীবনে ফেল করবি, তাদের সবাইকে দেখাই দেবো যে হ্যাঁ আমি করতে পারি। 10 দিনে করে দেখাবো। তোমরা কিন্তু ভয় পাবে না যে তোমাদের হাতে 10 দিনই আছে। তোমাদের কাছে সময় আছে আজকের থেকে 10 দিন, এবং পরীক্ষার পরে আরও গ্যাপ আছে। ভূগোলের সাথে তো হোলি অবধি আছে সময়। সুতরাং কোনো ভয় পাবা না, পড়তে থাকো। আর এই উচ্চ মাধ্যমিকে তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে, তুমি পারবা। এবার আমি তোমাকে বলি, এই সিলেবাসের 30% তুমি কি করে ফাইন্ড আউট করবা? আমাদের চ্যানেলে যাও, সাজেশন করে দিছি আমি, ইতিহাস সাজেশন। সেই সাজেশনগুলি দেখো। এছাড়াও পিওয়াইকিউ দেখো। কারণ কি, ইতিহাসের পিওয়াইকিউ 8-এর প্রশ্ন রিপিট করে। সুতরাং তোমরা 2015 থেকে 2024 বাদ দিয়ে 2023 অবধি প্রশ্নগুলি দেখে দাও। 2024-এ যে প্রশ্নগুলো আছে সেগুলো বাদ দিয়ে 15 থেকে 23 অবধি প্রশ্নগুলো করে যাও। চোখ বন্ধ করে কমন পাবে, 100% কমন পাবে। তোমাদের বলে দিলাম, এইখানে তোমাদের খুব বেশি হলে 10টা প্রশ্ন ইতিহাসের বড় প্রশ্ন পড়তে হবে। তাহলে ইতিহাস পরীক্ষা তোমাদের মার্চের 10 তারিখ। এখন তুমি ইতিহাসের 10টা প্রশ্ন যদি পড়ে রাখো, তাহলে তখন তুমি রিভিশন করো। রুটিনও করে দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়ে রুটিনটা দেখে নাও। এখন যদি এক্সিলেট না করতে পারো তাহলে শেষ, এটা তোমার সময়। পুরা এক্সিলেট করো,
ফুল স্পিডে দৌড়াও, ভালো রেজাল্ট করো, দেখা দাও সবাই। যদি মনে করো যে হ্যাঁ আমি পারবো, তাহলে অবশ্যই কমেন্টে লিখো যে হ্যাঁ পারবো দাদা, আমি পারবো। এই ছিল তোমাদের 10 দিনের রুটিন। এই রুটিনটি যদি তুমি ফলো করতে পারো, তুমি অবশ্যই 60% নাম্বার পাবেই পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কিরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।